আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এইচএসসি 26 টেস্ট পরীক্ষা স্থগিত ঘোষণা করার পর থেকে একটা কমেন্ট, একটা প্রশ্ন এত পরিমাণে পাচ্ছি। আমি এখন ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিও বানানোর আগ পর্যন্ত আমি এই প্রশ্নগুলো দেখে আসলাম যে আমার কমেন্টের নিচে কি হিউজ পরিমাণে কোশ্চেন এগুলো। সেটা হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যখনই এই নোটিশটা প্রকাশ পেল যে এইচএসসি 26 টেস্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত, বোর্ড থেকে পুনরায় নোটিশ প্রকাশ না পাওয়া পর্যন্ত এই পরীক্ষা আর চালু করা যাবে না। সেক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠান ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যে আমাদের প্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষা অমুক তারিখ থেকে তমুক তারিখ থেকে, তারা টেস্ট পরীক্ষা আপাতত না নেয়, আমরা জানালে পরবর্তী টেস্ট পরীক্ষাটা শুরু হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই নোটিশটা পাবলিশের পর থেকে ঢাকা বোর্ড ব্যতীত অন্যান্য সকল বোর্ডের স্টুডেন্টদের প্রশ্ন যে ভাইয়া ঢাকা বোর্ড নোটিশটা প্রকাশ করলো, ঢাকা বোর্ডের পরীক্ষা স্থগিত নাকি আমাদের বোর্ডের পরীক্ষাটাও স্থগিত হবে। আবার অনেকেই শিক্ষার্থীরা বলছে যে আমাদের প্রতিষ্ঠান তো অলরেডি ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, আমাদের এই কলেজে 2 তারিখ থেকে পরীক্ষা হবে, অনেকে বলছে আমাদের কলেজে 5 তারিখ থেকে পরীক্ষা হবে। সেক্ষেত্রে হয়তো আমাদের কলেজে এই নোটিশটা অগ্রাধিকার পাবে না, অর্থাৎ আমাদের কলেজ কর্তৃপক্ষ এই নোটিশটা হয়তো মানবে না, কারণ আমাদের কলেজে অলরেডি ডেট জানিয়ে দিয়েছে, সেই ডেট অনুযায়ী তারা পরীক্ষাটা নেবে। আমি যদি প্রথম প্রশ্নের উত্তরটা দিই, মানে এই বিষয়গুলো নিয়ে কনফিউশন থাকবে স্বাভাবিক, কারণ আমরা ইউটিউবের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আপডেট দিচ্ছি শিক্ষার্থীরা বোর্ড দেখো এই নোটিশটা তোমাদেরকে দিয়ে দিয়েছে, বোর্ড তোমাদের বলছে যে শিক্ষার্থীরা এইভাবে তোমাদের পরীক্ষাগুলো হবে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু বলা হয় নাই। শিক্ষা প্রতিষ্ঠান বলেছে 2 তারিখ থেকে পরীক্ষা হবে, শিক্ষা প্রতিষ্ঠান একবারের জন্য বলে নাই যে 2 তারিখ থেকে পরীক্ষা হচ্ছে না। সেক্ষেত্রে একটা শিক্ষার্থী স্বাভাবিক যে এটা ভাববে যে আমাদের প্রতিষ্ঠান হয়তোবা পরীক্ষাটা নিবে। দেখো এখানে প্রথম বিষয়টা আমি ক্লিয়ার করি যে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যে নোটিশটা পাবলিশ হবে, এই নোটিশটা শুধুমাত্র ঢাকা বোর্ডের 2-1টা কলেজের জন্য না, ঢাকা বোর্ডের অধীনস্থ যত কলেজ আছে প্রত্যেকটা কলেজ এই নোটিশটা মানতে তারা বাধ্য, কারণ বোর্ড যেটা পাবলিশ করবে, বোর্ড যেটা সিদ্ধান্ত নিবে সেটা তার প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ মানতে বাধ্য। সেক্ষেত্রে আপাতত ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত, যতক্ষণ না শিক্ষা বোর্ড নতুন একটা বিজ্ঞপ্তির মাধ্যমে তারা ডেট অ্যানাউন্সমেন্ট করে। ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা টেনশন ফ্রি হলে যে তোমাদের টেস্ট পরীক্ষা আপাতত হচ্ছে না, তোমরা আরেকটু টাইম পাচ্ছ প্রিপারেশন নেওয়ার জন্য, প্রিপারেশন নাও, টেস্ট পরীক্ষার ডেট ইনশাল্লাহ খুব শীঘ্রই শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে, আর আমরা তো সবসময় আছি, যখনই নোটিশ পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। এখন কথায় আসি, ঢাকা বোর্ডের বাইরে অন্যান্য বোর্ডে যে শিক্ষার্থীরা আছে এদের টেস্ট পরীক্ষা কি সময় মতোই হবে, মানে প্রতিষ্ঠান যখন যেই ডেটটা দিয়েছে সেই ডেট মতোই হবে, নাকি এই সকল বোর্ডের টেস্ট পরীক্ষাটাও স্থগিত? ওই দিনের কথাই বলি, যেদিন ঢাকা বোর্ড নোটিশটা প্রকাশ করলো বিকালবেলার দিকে দেখি আরেকটা বোর্ড সেম কোয়ালিটির নোটিশ পাবলিশ করেছে, এবং স্টুডেন্টদেরকে অনেক টিচাররা নোটিশ দিয়ে বোঝাচ্ছে যে দেখো তোমাদের বোর্ডও ফাইনালি নোটিশটা পাবলিশ করলো। সেক্ষেত্রে এই নোটিশটা ঢাকা বোর্ডের নামে পাবলিশ হয়েছে, শুধুমাত্র ঢাকা বোর্ডে যারা শিক্ষার্থীরা আছে তারা দেখবে। চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে চট্টগ্রাম বোর্ডের নামে ওই সেম কোয়ালিটির নোটিশ পাবলিশ হবে, রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে রাজশাহী বোর্ডের নামে সেম কোয়ালিটির নোটিশ পাবলিশ হবে। অর্থাৎ শিক্ষা বোর্ড যেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে টেস্ট পরীক্ষাটা আপাতত স্থগিত করেছে, এই চিন্তা ভাবনা কি শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য? একদমই না। এই চিন্তা ভাবনা শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের জন্য? একদমই না। বাংলাদেশের অল এডুকেশন বোর্ডের প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ নির্দেশনা মানবে, অর্থাৎ প্রত্যেকটা বোর্ড নিজস্ব বোর্ডের নামে তারা আলাদা আলাদা করে তাদের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করবে। সেক্ষেত্রে তুমি যদি চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী হও, তুমি এখনই চট্টগ্রাম এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাও, এইচএসসি কর্নারে গিয়ে দেখো যে তোমার বোর্ডও নোটিশ প্রকাশ করেছে। দিনাজপুরের শিক্ষার্থীরা দিনাজপুর বোর্ডের ওয়েবসাইটে যাও, গিয়ে দেখো। রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা রাজশাহী বোর্ডের ওয়েবসাইটে যাও। প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখবে এই কোয়ালিটির একটা নোটিশ দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যেমনটা ভাবছি বিষয়টা এরকম না। এই বিষয়টা নিয়ে এত পরিমাণে প্রশ্ন পাচ্ছিলাম, তো ফাইনালি ভাবলাম যে সবাইকে আলাদা আলাদা করে রিপ্লাই না দিয়ে একটা ভিডিও দিলে টোটাল কনফিউশনগুলো দূর হয়ে যাবে। আশা করি কনফিউশনগুলো দূর করতে পেরেছি যে এই নোটিশটা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ঢাকা বোর্ডের নামে পাবলিশ হয়েছে, তার মানে এই নয় যে শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য, এরকম নোটিশ তোমাদের বোর্ডও পাবলিশ করেছে। সেক্ষেত্রে তোমরা একটু বোর্ডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ খবর নাও যে তোমাদের বোর্ডে এই ধরনের কোনো নোটিশ আছে কিনা, তাহলে তুমি ক্লিয়ার এর উত্তরটা পেয়ে যাবে, অর্থাৎ কাউকে তোমাকে প্রশ্ন করতে হবে না। আর যারা বলছো যে আমাদের
আমাদের পরীক্ষা 2 তারিখ থেকে, কেউ বলছে 3 তারিখ থেকে। একটু প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করো, একটু যোগাযোগ করে দেখো যে স্যার বোর্ডে তো এরকম নোটিশ পাবলিশ হয়েছে, তারপরে কি আমাদের পরীক্ষা দিতে হবে? দেখবে প্রতিষ্ঠান প্রধান তোমাকে ক্লিয়ার উত্তর দিয়ে দিবে যে না, বোর্ড যেহেতু পাবলিশ করেছে পরীক্ষা হচ্ছে না। মানে কনফিউশন দূর করার জন্য প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করো, আমার কথা শোনার দরকার নেই। তুমি তোমার কলেজের প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করো, উনি দেখবে তোমাকে ক্লিয়ার উত্তর দিয়ে দিয়েছে। অর্থাৎ তোমাদের টোটাল কনফিউশন গুলো দূর করার মাধ্যমে একটাই, প্রথমত নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে যাও, দ্বিতীয়ত প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করো। তাহলে সোহেল ভাইয়ের কথাও মাথায় নিতে হবে না বা শুনতে হবে না, তুমি তোমার উত্তর তোমার নিজস্ব প্রতিষ্ঠানেই ইনশাআল্লাহ পেয়ে যাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী যে পরিমাণ প্রশ্ন করছিলে প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তবে একটা কথা মাথায় রাখবে, টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা যেদিন হওয়ার হোক, আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। এখন চাইলে আমাদের গ্যাপগুলো আমরা এই ফাঁকে পূরণটা করে নিতে পারি। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে সকল সাবজেক্টে বেস্ট একটা প্রিপারেশন নিতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।